গুড মর্নিং বন্ধুরা, আমি অর্ণব আমার চ্যানেল অরণ্যকে নিয়ে আবার হাজির আপনাদের সামনে। সেপ্টেম্বরের শেষের দিক আমি চলে এসেছি ওয়ারওয়ান ভ্যালি, মানে দুর্ধর্ষ ভ্যালি। মানে এই ভ্যালি যতখানি কম বলা যায় ততই ভালো। সারা দিন ধরে এইখানে আমি থাকবো না, সারা দিন নয়, এবারে একটু পরেই আমি বেরিয়ে যাব এখান থেকে 25 কিলোমিটার দূরে মারওয়ার ভ্যালি কিন্তু দারুণ। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে যে নদীটা বয়ে চলেছে, এই নদীটাই চেনাবে গিয়ে মিশছে। আর এই যে উপত্যকা, সারা উপত্যকা সবুজ হয়ে আছে। কিন্তু আগেই বলেছি আজকে এইখানে একটা প্রোগ্রাম আছে, মানে স্থানীয় অঞ্চলেরই প্রোগ্রাম। সেই প্রোগ্রাম দেখার জন্যে বিভিন্ন জায়গা থেকে, কিস্তোয়ার থেকে আর এদিকে বিভিন্ন গ্রাম থেকে সব চলে এসছে এইখানে। আজকে 2 দিন ধরে অনুষ্ঠান হবে। আর তারই মাঝখানে আমি কিছু জায়গা ঘুরেও নেব। মানে গত রাত্রের আস্তানা এইটাই আমার ছিল। গাড়ি সামনে রেখে আমার টেন্ট এখানে পিচ করেছিলাম। সকালের সোনা রোদ গায়ে মেখে ওয়ারওয়ান ভ্যালি থেকে আমি মারওয়া ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে প্রায় 25 কিলোমিটার। তবে আমার ভয় লাগছে গাড়িটা না আবার বিগড়োয়। প্রত্যন্ত অঞ্চলে ঢুকে পড়েছি তো, গাড়ি বিগড়লে এখানে কিচ্ছু করার নেই। জম্মু যে এত ভালো হতে পারে ভাবাই যায় না। আমরা সব নাম করা জায়গাগুলোয় যাই, কিন্তু এই অজপাড়াগা এত সুন্দর উপত্যকা আমরা কেউ ঘুরেও দেখি না। পাহাড়ের গায়ে গায়ে রোদ পড়েছে, এখনও ঠিক রাস্তায় রোদটা নেমে আসেনি। সব কাঠের বাড়ি, সব কাঠ, পুরনো আমলের কাঠের বাড়ি। এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে কাশ্মীরি হুক্কা। অদ্ভুত জিনিস। আমরা যেটা হুঁকো বলি, ঠিক এটা সেই জিনিস। এটা কাশ্মীরি হুঁকো। আমি একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, সেখানে দেখলাম যে এইটা একজন খাচ্ছিল। সেই অবস্থায় তুলতে পারিনি। এইখান দিয়ে টান দিতে হয়, আর এইখানটায় আগুন জ্বলে। যাক, একটা ভালো জিনিস দেখলাম। আর ভেতরে জল আছে গড়গড়া, জলটা দিয়ে ওখানটা টেনে তোলা হয়। সময় সুযোগ হলে একবার খেয়ে নেব। চা খেয়ে বেরিয়ে পড়লাম মারওয়া ভ্যালির দিকে। এই নদীটাকে, এই ব্রিজ পার করে এগিয়ে যাচ্ছি। মারওয়া কোনো জায়গার নাম নয়, অনেকগুলো গ্রাম, অনেক বড় এলাকা নিয়ে মারওয়া ভ্যালি তৈরি হয়েছে।
এই নদীর পাড়েতেই সেই ভ্যালিগুলো। এটা নির্দিষ্ট কোনো তো জায়গা নেই, মানে পুরো ভ্যালিটাই আমি ঘুরে দেখছি। এই ভ্যালিটাই তো ঘোরার জায়গা। হ্যাঁ, এইখানে একটা জাংশন পয়েন্ট। এই সামনের রাস্তাটা চলে গেছে 35 কিলোমিটার দূরে বিভিন্ন গ্রাম হয়ে সুখনাই গ্রাম। সুখনাই, যদিও সুখ নাই বলছে, কিন্তু প্রচুর সুখ আছে সেইখানে। কেননা এতটা ওইখানটা ওই নদীর পাড় দিয়ে যে রাস্তাটা অদ্ভুত টাইপের রাস্তা, সেখানে লাস্ট গ্রাম বলা হয়, মানে শেষ রাস্তাটা সেখানে গিয়ে শেষ হয়েছে। তারপরে নুন পাহাড়টা পড়ে, আর এই দিকের রাস্তাটা চলে গেছে মাড়োয়া ভ্যালির দিকে। আমি এখন মাড়োয়া ভ্যালির দিকেই যাব। জানি না, আসলে সময় হবে না। আমি কালকে সন্ধেবেলা ঢুকেছি বলে এখানে আর সময় পাচ্ছি না, নাহলে আমি এদিকটাই ঘুরতাম একটু। দেখা যাক কতদূর কী করতে পারি। ওদের প্রোগ্রাম আছে, প্রোগ্রামটাও একটু দেখব। চলুন মাড়োয়া ভ্যালির দিকে এগিয়ে যাওয়া যায়, যতখানি সম্ভব যাব। যাতায়াত বলতে এই ছোটো ছোটো গাড়িগুলো, এরা নিশ্চয়ই স্কুলের জন্য রেডি হচ্ছে। নমস্কার নমস্কার, যারাই দেখছে হাত তুলে গুড মর্নিং বলা। আমি জেনেছিলাম এখান থেকে তাতাপানি হচ্ছে 25 কিলোমিটার দূর, কিন্তু এইখানে এসে জানলাম ওটা 35 কিলোমিটার দূর। 35 কিলোমিটার যাওয়া মুশকিল আছে, কেননা ওখানে আমি কভার করতে পারবো না। ওই পাহাড় দিয়ে নেমে এসেছি কালকে। রাস্তার ধারে যেতে যেতে এইরকম দৃশ্য ছাড়া যায়, মনে হয় যেন এক্ষুনি নেমে যাই নদীতে। কি সুন্দর জায়গাটা। আসলে কোনটা দেখবো আর কোনটা ছাড়বো ভেবে পাচ্ছি না, তাই কোথাও মোটরসাইকেল না দাঁড় করিয়ে সোজা এগিয়ে যাচ্ছি। সবটাই তো বিউটি, সবটাই। নদীটা ওইখানে গিয়ে দুভাগ হয়েছে, মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো তৈরি হয়ে গেছে। কিছু নয়, ওয়ারওয়ান ভ্যালি থেকে মাড়োয়া ভ্যালির দিকে শুধু রাস্তা দিয়ে আসতে থাকুন, মানে মনোমুগ্ধকর পরিস্থিতি। মানে আমি গাড়ি নিয়ে শুধু যাচ্ছি আর মনে হচ্ছে থেমে যাই এইখানেই। আহা আহা হা হা, একদম রাস্তার সাথে নদীটা বয়ে চলেছে ডান দিক দিয়ে। गांव सामने मिलेगा? हाँ, खाना पीना मिलेगा? ठीक। ये नदी का नाम क्या है? दरिया चिनाब है ना, ये चिनाब यही चिनाब है। दो तीन होता है, उधर से क्वार्टर से आता है। हाँ,
बॉर्डर से आता है हाँ। मेन वही है। अच्छा चेनाब है, ये चेनाब का एक ब्रांच है। हाँ हाँ ये भी है। अच्छा ये आता है उधर से मार्केट के इस पार से। अच्छा सब ठीक है, बढ़िया। चाय तो पी के ही आ रहा हूँ। वहाँ तक जाना है। ऐसा ही घूमते घूमते जा रहा हूँ, जितना दूर हो सके फिर वापस चला जाऊंगा। ঠিক है। এখানকার মানুষজন এতটাই ভালো যে হেল্পফুল মাইন্ডেড তো বটেই, তার সাথে মানে চায়ের অফার তো সবসময়ই করছে, ওই যে চলুন বাড়িতে চলুন চা খেয়ে আসবেন। এটা একটা কাঠের ব্রিজ ছিল, একদম ধ্বংস। তারপরে আর একটা ব্রিজ, লোহার ব্রিজ। এটাও কোনো কারণে ধ্বংস হয়ে গেছে, হয়তো বর্ষাকালে মানে প্রবল জলোচ্ছ্বাসের জন্য হয়তো ব্রিজটা ভেঙেই গেছে এইভাবে। ওয়ার 1 থেকে প্রায় 26 কিলোমিটার দূরে এই আস্তান গ্রাম পেলাম। এই আস্তান গ্রামটা কিন্তু খুব বড় গ্রাম। এখানে তো কৃষি নির্ভর সমস্ত কিছু, আর পশুপালন। তাছাড়াও এখানে দেখছি আখরোটের প্রচুর গাছ আছে। খুব খিদে পেয়ে গেছে, দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। যা জোটে তাই খাবো। আমি আস্তামা গাঁওতে একটা খাবারের হোটেল খুঁজে পেয়েছি, এখানে আমি খাবো এখন। খুব খিদে পেয়ে গেছে, কালকেও ঠিকভাবে খাওয়া হয়নি। তো এইটা হচ্ছে জম্মু ডিস্ট্রিক্টেই পড়ে, জম্মুর সাব ডিভিশন। খুব বড় গ্রাম, প্রায় এখানে যা শুনলাম 40,000 লোক এইখানে থাকে, আশেপাশে সব মিলিয়ে 40,000 লোক এইখানে থাকে, বুঝতেই পাচ্ছেন। এবং গ্রামটা খুব সাজানো গোছানো। এই ভাইদের সাথে কথা হলো, খুব সুন্দর এর ব্যবহার। এখন এখান থেকে তাতাপানি প্রায় 8 কিলোমিটার, সেখান থেকে আবার দেড় কিলোমিটার মতো ট্রেক করে যেতে হবে। আমি আর যাব না তাতাপানিতে, ততক্ষণে খেয়ে নিই। আমার খাবার এসে গেছে, আমার খাবার এসে গেছে, কফি, টোস্ট এগুলো চলে এসছে। আর দেরি করে লাভ নেই। আস্তামা গ্রামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে চলেছি ওয়ার1-এর দিকে। এটা মার্কেট প্লেস, এখানকার অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখছি, বাসের মতো। এখানে তো বাস সার্ভিস নেই, এখানে ওই টাটা সুমো এই সবই চলে, ছোট ছোট গাড়িগুলো। এই আস্তামা গ্রামে কিন্তু থাকার ব্যবস্থা আছে, হোমস্টে বা হোটেল 2-1টা হলেও আছে। কথা বলে দেখলাম এইখানে। চেনাবের পাড়ে নেবেই পড়লাম।
এই জল হচ্ছে পিওর মিনারেল ওয়াটার। এই জল একটু ভরে নিই খাওয়ার জন্যে। सब बढ़िया चल रहा है। हाँ, अस्तनग्राम तक गया था। हाँ, मरवा घूमने के लिए आया, फिर अस्तनग्राम तक गया था। तप्तावानी नहीं गया, चला आया उधर। हाँ जी, कहाँ से आया? कलकत्ता। कितना दिन हो गया यहाँ पर 10 दिन हो गया, मतलब घूमते घूमते आया तो 10 दिन हो गया। कितने रोज रहना है? और 10 दिन रहूँगा। कश्मीर में घूमा? हाँ, उधर भी जाऊँगा, करगिल तरफ जाऊँगा। बिल्कुल जाएगा। ठीक है। वारवान का वादिया, हाँ काश्मीर का वादिया বলি নেই। ওয়ারওয়ান এতটাই ভালো যে যে কোনো জায়গাকেই হার মানাতে পারে তার প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে। কোথায় গাড়ি রেখে চলে এসেছি, এই বিস্তীর্ণ প্রান্তরে আমি একটু ঘুরে বেড়াবো, এই তো এইটার জন্যই তো আসা। সত্যি কি অপরূপ অপরূপ প্রকৃতি। দুর্ধর্ষ দুর্ধর্ষ, স্বর্গ স্বর্গ। Wow, beautiful, beautiful. চেনাব বয়ে আসছে ওই দিক দিয়ে, ওপর দিয়ে একটা ছোট ঝুলন্ত পুল, নিশ্চয়ই গ্রামের দিকে চলে যাচ্ছে রাস্তা। এখন কি সুন্দর একটা পাতলা নালা ঝোড়া,
এর সাথে এসে মিশছে। দেখুন প্রত্যন্ত গ্রামও কত সুন্দর হয়। এখানে সিজন হচ্ছে জুলাই আগস্ট। আমি সেপ্টেম্বরে এসছি ঠিক কথা, কিন্তু সিজন হচ্ছে জুলাই আর আগস্ট। সেই সময় আরও সবুজ থাকে। ওই দূরে উৎসব হচ্ছে, আর এরা উৎসব দেখে মনে হয় ফিরছে। ওয়ারওয়ান উৎসব এটা কিস্তোয়ার থেকে করা হয় এই উৎসবটা। এটা জম্মু ডিভিশনের অন্তর্গত। প্রতি বছরই হয়, কিন্তু এই সময় 2 মাস পিছিয়ে এসছে এই উৎসবটা। Alright, so guys, we request you कि आप please बैठ जाएं। আপনি বড় বেলুনে লেখা আছে আই লাভ কিস্তোয়ার। वारवान फेस्टिवल क्या मेले देखने के लिए आई हो? हाँ, देखी है मेला, देखी है? हाँ सब टाटा बोलो, टाटा बोलो, बाय बाय। हाथ हिलाओ, ऐसा हाथ हिलाओ। कोई नहीं हिला रही है। आप लोग का गांव किधर है? नजदीक? এখান থেকে মানে ওয়ারওয়ান ভ্যালি থেকে মড়োয়া যেতে যদিও 35 কিলোমিটার সময় লেগেছে আমার। আমি তো অনেকক্ষণ থামতে থামতে গেছি, আমার ওই 2.5 ঘন্টা মতো। আর ফিরতেও তাই, আবার থামতে থামতে ফিরেছি। এখানে কমিউনিকেশান বলতে কোনো কিছু নেই। নিজস্ব গাড়ি হলে সব থেকে ভালো, যেটা আপনি ডাকসুম থেকেও পেয়ে যাবেন। আর যদি অনন্তনাগ হয়ে আসতে চান তো সেটা আলাদা ব্যাপার। আর এইখানে অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন, কেননা এখানে এসে টেন্টে থাকতে হবে। বা নিজের যদি কোনো টেন্ট নিয়ে আসেন তাহলে তো কোনো ব্যাপারই না। আর এইখানের সময়টা হচ্ছে জুলাই আগস্ট, মানে কাশ্মীরে ঘুরতে আসার সময় হচ্ছে জুলাই আর আগস্ট। আজ মোটামুটি যা অবস্থা, যা ছবি তুলেছি, মানে এইটা কোনো ব্লগ করা সম্ভব নয়, বিশাল বড় ব্লগ হয়ে যাবে। তার থেকে আমি ভাবছি আপনাদের ছোট ছোট ক্লিপসে দেখাবো। সঙ্গে থাকুন, দেখি আর কি দেখা যায়। ওয়ারওয়ান ভ্যালিতে এই চেনাব বয়ে চলেছে। আকাশটা সন্ধ্যে বিকেলের দিক হলেই মেঘলা করে যাচ্ছে। একদম সবুজে মোড়া,
এবং গালিচা বেছানো দেখুন। অ্যাকচুয়ালি আমার এইখানেই টেন্ট পিচ করার কথা, এইখানেই থাকার কথা। সত্যি ওয়ারওয়ানকে ভালো না বেশে পারা যায় না। দুরন্ত ওয়ারওয়ান ভ্যালি আর মারোয়া ভ্যালিতে 2 রাত কাটিয়ে সেই স্বপ্নের স্মৃতি সাথে নিয়ে আবার বেরিয়ে পড়লাম অচেনার উদ্দেশ্যে। যে জানি না কোথায় যাব, সে যেখানেই যায়। কিন্তু বন্ধুরা, এই আমার ব্লগ অরণ্য 360 ডিগ্রি কেমন লাগছে বলুন। যদি এই এপিসোড ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্টস করুন, ওটাই আমার প্রেরণা। সঙ্গে থাকুন, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।